সবাইকে আর্থিক অবস্থা বিবরণী ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আর্থিক অবস্থা বিবরণী এসএসসি এবং এইচএসসি দুইটা ক্লাসের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। কারণ আর্থিক অবস্থা বিবরণীতে এসএসসি তে তোমাকে দুইটা এবং এসএসসি তে দুইটা এবং এইচএসসি তে দুইটা পেপার মিলে মোট চারটা বাধ্যতামূলকভাবে অ্যানসার করতে হয়। এর জন্য আর্থিক অবস্থা বিবরণী তোমাকে খুব ভালোভাবে করতে হবে, কেননা তোমার এটার উপর প্রতিটা পরীক্ষায় 20 মার্ক নির্ভর থাকে, বাধ্যতামূলকভাবে দেওয়া থাকে। তো তোমাকে দিতেই হবে। সো আমরা ইনশাআল্লাহ এমন ভাবে শিখবো যাতে তুমি নিজেও আমার সবগুলো ক্লাস করার পর বলবা যে আর্থিক বিবরণী খুবই সহজ। আর্থিক অবস্থা বিবরণীকে খুব সহজে বুঝতে আমি এটাকে চারটা লেভেলে ভাগ করেছি, এসএসসি এবং এইচএসসি বোথ। যেহেতু আমি প্রথমে বলে রাখছি, আমাদের এসএসসি এবং এই যে আর্থিক অবস্থা বিবরণীকে চারটা লেভেলের মধ্যে লেভেল 1 এবং লেভেল 4 এসএসসি এবং এইচএসসি সেম, কোনো পার্থক্য নাই, কোনো এন্ট্রির পার্থক্য নাই, কোনো হিসাবের পার্থক্য নাই। লেভেল 1 এবং লেভেল 4 সেম। এর জন্য আমি এসএসসি এবং এইচএসসি বোথ লেভেল 1 এবং লেভেল 4 এ যে ক্লাসগুলো করতেছো তাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো লেভেল 1 আমরা এটাকে চারটা লেভেলের ভিতরে লেভেল 1 হচ্ছে মোট মুনাফা বা ক্ষতি নির্ণয়। লেভেল 1 এসএসসি এবং এইচএসসি যেটা সেম। লেভেল 2 তে আমরা শিখব পরিচালন মুনাফা অথবা ক্ষতি। লেভেল 3 তে শিখব নিট মুনাফা অথবা ক্ষতি। এবং লেভেল 4 আর্থিক অবস্থা বিবরণী, যেখানে সম্পদ এবং দায় এই সম্পূর্ণগুলো কি করতে হয়, আমাদের আলাদা আলাদা করে লিখতে হয়। অর্থাৎ আমরা যখন এটা করব, এটা মানে কি, এটা হচ্ছে a সমান l প্লাস ওই, এই ইকুয়েশনটা ঠিক আছে কিনা এটা হচ্ছে প্রমাণ করে। এটার মাধ্যমে বোঝা যায় যে আমার যে প্রতিষ্ঠানে ম্যাপ করছি এটা সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব আছে কিনা, এটার মাধ্যমে বোঝা যায়। তো আর্থিক অবস্থা বিবরণী এই চারটা লেভেলের প্রথম লেভেলের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো তোমরা বোর্ডে অলরেডি একটা ম্যাপ দেখতে পাচ্ছ। আমি ম্যাপটা পাঠ করব তার আগে লেভেল 1 মোট মুনাফার কিছু সূত্র রয়েছে। কি রয়েছে? মোট মুনাফার কিছু সূত্র রয়েছে। আমি একটু দেখব কি কমেন্ট করছো। ওকে, আমি আবারো বলি, যারা যারা এই ক্লাসটা শেয়ার করছো ইউটিউব অথবা ফেসবুক থেকে, ক্লাসটা শেয়ার করার পর সুন্দর করে কমেন্টে ডান এবং নিজের ইমেল লিখবা। এই ক্লাসের নোট যেহেতু আমার হাতের করা কোনো বইয়ে পাবা না, এই ক্লাসের নোট পেতে হলে ক্লাসটা শেয়ার করো এন্ড ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে তোমার ইমেলটা ড্রপ করো, আমি তোমাদেরকে দিয়ে দিব। ওকে, দেখি কে কে আছো। রিয়া আছো, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম সৈকত। ওকে, ক্লিয়ার আছো। ফয়সাল ওয়েলকাম। সমৃদ্ধি আছো। আচ্ছা, অনেক আছো। ওকে, সো আমরা এখন আর্থিক অবস্থা বিবরণী এই ম্যাথটা একটু পাঠ করব। তার আগে আমরা যে লেভেল 1 আছে, লেভেল 1 কি আছে আমরা যে লেভেল 1 করতেছি এর লোয়ার এর ক্লাস করছি। লেভেল 1 কি? লেভেল 1 হচ্ছে মোট মুনাফা নির্ণয়। কি নির্ণয়? মোট মুনাফা নির্ণয়। সো বিশদ আয় বিবরণীতে তিনটা পার্ট আছে। বিশদ আয় বিবরণী আমরা যে করতেছি দেখি, এটা হচ্ছে বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণীতে মোট তিনটা পার্ট রয়েছে। একটা হচ্ছে মোট মুনাফা নির্ণয়, পরিচালন মুনাফা অথবা ক্ষতি নির্ণয়, নিট মুনাফা নির্ণয়। তো আমরা কি শিখতেছি? আমরা হচ্ছে মোট মুনাফা নির্ণয়টা শিখবো। মোট মুনাফা নির্ণয় শুরুতে সবচেয়ে প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে আমার এর বেসিক এবং সূত্রগুলো জানতে হবে। মোট মুনাফা নির্ণয় সূত্র রয়েছে, সূত্রগুলো জেনে নিই, দেন আমরা এই ক্লাসটা করব। এবং জাস্ট বিলিভ মি, এই ক্লাস এবং আগামী 3 থেকে 4টা ক্লাস করার পর তুমি নিজেই বলবা যে অনেক সহজ ভাবে বুঝেছি এবং সবচেয়ে ভালোভাবে তুমি বুঝতে পারবা। মোট মুনাফা নির্ণয়ের একটা সূত্র রয়েছে। মেইন সূত্র হচ্ছে মোট মুনাফা ইকুয়াল টু নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। তো মোট মুনাফা সূত্র কি? নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। বাট এখানে কাহিনী আছে, নিট বিক্রয়ের সূত্র আছে, বিক্রিত পণ্যের ব্যয়েরও সূত্র রয়েছে। ওকে, শেয়ার ডান। ফয়সাল শেয়ার করেছো, যারা শেয়ার করতে মেনশন করেছো তোমার ইমেলটা ড্রপ করে রাখো, আমি তোমাদেরকে এই ক্লাস শেষে কমেন্টের মাধ্যমে তোমাদের আমি এই শিটটা দিয়ে দিব। সো এখন এটা ভালো করে লিখে নাও, সবাই খাতা হাতে নাও এবং খুব ভালোভাবে জিনিসটা লিখে নাও। ওকে, সো আমার আশা করি ওয়াইফাই এবং ডাটা দুটোই অন আছে, কোনো সমস্যা হবে না। সো এখন আমরা নিট বিক্রয়ের একটা সূত্র আছে, নিট বিক্রয় সমান কি, চলো
খুব দ্রুত লিখে নিবা, কেউ কিন্তু পাস করবা না, পাস করলে কিন্তু বাস খাবা। নিট বিক্রয় হচ্ছে বিক্রয় যোগ অলিখিত বিক্রয়। সবকিছু বুঝাবো কোনটা কি, দেন আমরা শুরু করব। অলিখিত বিক্রয়, বিক্রয় যোগ অলিখিত বিক্রয় মাইনাস বিক্রয় ফেরত। আচ্ছা, এই বিক্রয় ফেরতের আরেকটা নাম আছে, কেউ বলতে পারবা? এই বিক্রয় ফেরতের কি, বিক্রয় ফেরতের কিন্তু আরেকটা নাম আছে, মাইনাস হচ্ছে বিক্রয় বার্তা। বলো তো যারা যারা আছো, বিক্রয় ফেরতের অপর নাম কি? আমার বিক্রয় ফেরত ক্রয় ফেরতের দুইটা করে নাম আছে, আর বিক্রয় বার্তা ক্রয় বার্তা থেকে দুইটা নাম থাকা সত্ত্বেও আমরা একটাতে চিনি। বাট এই বিক্রয় ফেরতের আরেকটা নাম, চলো বলে ফেলো এটা কি। তো বিক্রয় ফেরত মাইনাস বিক্রয় বার্তা আরেকটা আছে, সেটা হচ্ছে ফেরত শর্তে পণ্য বিক্রয়। ওকে, ফেরত শর্তে পণ্য বিক্রয়। তো আমরা কি জানলাম? আমরা জানলাম যে মোট মুনাফা সমান কি? মোট মুনাফা সমান হচ্ছে নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। আবার নিট বিক্রয় সমান কি? নিট বিক্রয় মানে হচ্ছে বিক্রয় যোগ অলিখিত বিক্রয় মাইনাস বিক্রয় ফেরত, বিক্রয় বার্তা ফেরত শর্তে বিক্রয়। ফেরত শর্তে পণ্য বিক্রয় জিনিসটা কিরকম অন্তর্গত বুঝায়? অনেক সময় কি হয়, অনেক সময় প্রতিষ্ঠানের সাথে কি হয়, চুক্তি হয় যে ভাই আমি আপনার থেকে 50 লাখ টাকার পণ্য নিলাম, যদি আমার পণ্য না চলে, পণ্য আমি 50 লাখের ভিতরে যা চলবে না সব ফেরত দিব। এই ধরনের বিক্রয়কে আমরা কি করি? ফেরত শর্তে বিক্রয় বলে থাকি। বলো, ওকে, বলো 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 দেখি কে বলে ফেলছে আগে। সিফাত ডান, তুমি পেয়ে যাবে ইনশাআল্লাহ। ফয়সাল আগে বলেছো আন্তঃফেরত। ইয়েস, বিক্রয় ফেরতের অপর নাম কি? বিক্রয় ফেরতের অপর নাম হচ্ছে আন্তঃফেরত। আমাদের যদি ম্যাথে দেখি, আমাদের ম্যাথে কিন্তু অলিখিত আন্তঃফেরত রয়েছে, মানে কি? বিক্রয় ফেরত রয়েছে। অলিখিত আন্তঃফেরত মানে কি? বিক্রয় ফেরত রয়েছে। সো এটা গেল। এখন আমরা কি আছে? বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে অনেক কিছু সংযুক্ত হয়, এগুলো দেখি যে কি কি সংযুক্ত হয়। একটা কথা মনে রাখতে হবে, তুমি যদি প্রত্যেকটা এন্ট্রি খুব ভালো করে চেনো, যে কোন এন্ট্রি কোথায় যাবে, এগুলো যদি খুব ভালো করে চেনো, তুমি কখনোই কোনো ম্যাথ ভুল করবা না। এটা চিনতে হবে সেইটা। বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ এবং সর্বশেষে বিয়োগ সমাপনী মজুদ পণ্য। আবার আমার সাথে সাথে বলো এবং লেখো, বিক্রিত পণ্যের ব্যয় সমান কি? বিক্রিত পণ্যের ব্যয় সমান প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ যোগ মাইনাস সমাপনী মজুদ পণ্য। এখানে যেরকম জাস্ট যোগ হয় কি? অলিখিত বিক্রয় যোগ হয়, বিক্রয়ের সাথে শুধুমাত্র একটা এন্ট্রি যুক্ত হয়, সেটা হচ্ছে অলিখিত বিক্রয়। সেম বিক্রিত পণ্যের ব্যয়ে এসে শুধুমাত্র একটা জিনিস বিয়োগ হয়, সেটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য। এটা একটু খাতায় লেখো, স্ক্রিনশট নিলে তুমি স্ক্রিনশট ঢুকো না, আমার ফোনে অনেক স্ক্রিনশট নেওয়া আছে, আমিও ঢুকি না। তো স্ক্রিনশট না, খাতায় তোলো, মাথায় তোলো। আমার সাথে বলো, বিক্রিত পণ্যের ব্যয় ইকুয়াল টু প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ মাইনাস সমাপনী মজুদ পণ্য। এখন নিট ক্রয়ের একটা সূত্র আছে, অনেক সূত্র, তাই না? দেখো, সবকিছু কিন্তু তুমি পাবা না, এই যে এত কিছু, সর্বোচ্চ এখানে তুমি তিনটে এন্ট্রি পাবা, একটা বিক্রয় এবং দুইটা হয়তো একটা যোগ হবে একটা বিয়োগ হবে, এরকম। তোমাকে আমি অনেকগুলো শেখাচ্ছি, বাট মেইন থিং হচ্ছে তুমি পাবা সর্বোচ্চ 2 থেকে 3টে এন্ট্রি। সেখানে আসি যে নিট ক্রয় সমান কি? নিট ক্রয় সমান সমান সেম এটার মতন হবে, ক্রয় যোগ অলিখিত ক্রয় মাইনাস ক্রয় ফেরত। ক্রয় ফেরতের অপর নাম কি বলো তো সবাই? মাইনাস ক্রয় বার্তা মাইনাস পণ্য উত্তোলন মাইনাস বিনা মূল্যে পণ্য বিতরণ। ওকে, আচ্ছা দেখি কে সৈকত অ্যান্সার দিয়েছো যে হ্যাঁ, বই ফেরত, ফয়সাল বই ফেরত, সমৃদ্ধি বই ফেরত। ইয়েস, ক্রয় ফেরতের অপর নাম হচ্ছে বই ফেরত। কেমনে বুঝবা যে কোনটা কি?
একটু বাংলা পড়াই, আমি বাংলা খুব খুব কম পারি। আন্ত, আন্ত মানে কি? আন্ত মানে হচ্ছে নিজ, এবং বহি মানে কি? বহি মানে হচ্ছে বাইরে। আন্ত মানে নিজের কাছে, বহি মানে বাইরে। আন্ত মানে ভিতরে, বহি মানে বাইরে। সো আন্ত ফেরত, আমার কাছে কোন পণ্যটা ফেরত আসবে যেটা আমি বিক্রয় করব? বহি ফেরত, আমি কোন পণ্যটা বহির উৎসতে ফেরত দিব? অবশ্যই যা আমি ক্রয় করেছিলাম। সো তুমি এভাবে জিনিসগুলো মনে রাখবা, সবকিছু টেকনিক আছে, মনে রাখবা। আমাকে একটু বলো যে এইটুকু সবার ক্লিয়ার? এইটুকু সূত্র সবাই ক্লিয়ারলি তুলেছো? সবাই ক্লিয়ারলি তুললে আমি নেক্সট সূত্রতে যাব। ক্লাস বেশি লম্বা করব না, আমরা সবচেয়ে বেশি চেষ্টা করব যাতে খুব শর্ট ক্লাসের ভিতরে অনেক ভালো কিছু আমরা করতে পারি। তো সবার তোলা হয়ে গেলে অবশ্যই বলবা যে ভাইয়া তোলা শেষ, তাহলে হচ্ছে আমি তোমাদের নেক্সট সূত্রটা লিখে দিব। আর দুইটা মাত্র সূত্র আছে, দেন আমাদের কিন্তু কাহিনী খতম। আচ্ছা, সমৃদ্ধির ক্লিয়ার, বাকিদের কি অবস্থা? আচ্ছা, আর একবার বলেন। ওকে, আন্ত ফেরত। দেখো আমরা দুই তিনটে শব্দের সাথে খুব বেশি পরিচিত হব, সেটা হচ্ছে আন্ত ফেরত, বই ফেরত, আন্ত পরিবহন, বই পরিবহন। এই চারটা শব্দ সবচেয়ে বেশি পাবো। আবার বলি, আন্ত মানে কি? আন্ত মানে হচ্ছে নিজের কাছে, নিজ। আন্ত মানে ভিতরে, আন্তর, অন্তর থেকে হচ্ছে আন্ত আসছে, অন্তর থেকে হচ্ছে কি আসছে? আন্ত আসছে। এর জন্য আন্ত মানে নিজের কাছে, আন্ত ফেরত কি? নিজের কাছে ফেরত আসছে। আমার কাছে কোন পণ্যটা আমার কাছে ফেরত আসবে? যে পণ্যটা আমি বিক্রয় করেছি সেটা আমার কাছে ফেরত আসবে, রাইট? আবার বই ফেরত কিংবা বই পরিবহন মানে কি? যেই পণ্যটা আমি বহির্বিশ্বে ফেরত দিয়েছি সেটা হচ্ছে বই পরিবহন। আমি কোন পণ্যটা বাইরে ফেরত দিই? আমি যা ক্রয় করি সেটা বাইরে ফেরত দিই, আমি যা বিক্রয় করি সেটা আমার কাছে ফেরত আসে। সো আন্ত পরিবহন মানে ক্রয় পরিবহন, বই পরিবহন মানে বিক্রয় পরিবহন, আন্ত ফেরত মানে বিক্রয় ফেরত, বই ফেরত মানে ক্রয় ফেরত। ওকে ওকে, সিফাত আছো? সিফাতের ক্লিয়ার? সবার ক্লিয়ার? অনেক স্টুডেন্ট আজকে মিসিং দেখতেছি, সবগুলো আজকে ক্লাস শেষে ধরবো। ওকে, সো আমি উপরটুকু মুছে দিচ্ছি। একটা কথা মনে রাখবে, এই অনেকে আছে যে ভাই মোট মুনাফা পাই, এই এর থেকে আমরা ক্লাস করব না, লেভেল 2 থেকে করব। যারা এই ধান্দায় আছো তারা একদিন বাস খাবে। ওকে, দেখো, বিক্রিত পণ্যের ব্যয় কি? পারমাণবিক মজুত পণ্য, এটা অঙ্কে দেওয়া থাকবে। সহপণ্য মজুত পণ্য, এটা অঙ্কে দেওয়া থাকবে। দেওয়া থাকবে নাকি? দেওয়া থাকবে না। প্রত্যক্ষ খরচ এবং নিট ক্রয়, আমরা নিট ক্রয় বের করা শিখলাম। প্রত্যক্ষ খরচ, এটি একটু নোট করে নাও। প্রত্যক্ষ খরচ কোনগুলো? প্রত্যক্ষ খরচ কোনগুলো? প্রত্যক্ষ খরচের ভিতরে কি কি আছে? প্রত্যক্ষ খরচের ভিতরে আছে আন্ত পরিবহন। আন্ত পরিবহন মানে কি? ক্রয় পরিবহন। আন্ত পরিবহন, আন্ত পরিবহন তাহলে কি আছে? আমদানি শুল্ক আছে। আমদানি শুল্ক, তারপরে কি আছে? তারপরে হচ্ছে মজুরি আছে, তারপরে হচ্ছে জাহাজ ভাড়া আছে। সবকিছুরই একটা টেকনিক আছে, আজকে শিখে দিব। তারপরে আর কি থাকতে পারে? তারপরে হচ্ছে ডক চার্জ আছে। একটু বুঝাই কোনটা কি, রাইট? একটু বুঝে নি যে কোনটা আসলে কি। আমার কিছু দোষ নাই, মাঝে 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 কমে রাখতে হবে। সো কোনটা কি? আন্ত পরিবহন মানে কি? যা আমি নিজের কাছে পরিবহন করছি। আর একটা মনে রাখবা, এই প্রত্যক্ষ খরচ কোনগুলো? প্রত্যক্ষ খরচ সেই খরচগুলো যে খরচগুলো তোমার পণ্য ক্রয় করে গুদামজাত করা পর্যন্ত খরচ হয়। আবার বলি, প্রত্যক্ষ খরচ কোনগুলো? প্রত্যক্ষ খরচ হচ্ছে যে খরচগুলো পণ্য ক্রয় করে আমার নিজের কাছে নিয়ে আসা পর্যন্ত যে সকল খরচ হয় সেই সকল খরচকে প্রত্যক্ষ খরচ বলে। সো আন্ত পরিবহন মানে কি? ক্রয় পরিবহন। তুমি পণ্য ক্রয় করছো, সেটা তোমার কাছে নিয়ে আসতে কি হয়? তোমার কাছে নিয়ে আসতে খরচ হয়। এটা কি? এটা হচ্ছে আন্ত পরিবহন। আমদানি শুল্ক, তুমি একটা পণ্য বাইরের দেশ থেকে নিয়ে এসেছো, তুমি কাঁচা মাল নিয়ে এসেছো, এটা কি? তোমাকে আমদানি করছো, শুল্ক দিতে হবে। এরপর মজুরি, তুমি একটা পণ্য কিনেছো, তোমাকে ওই পণ্যটা ওইখান থেকে জাহাজে তুলতে কিংবা গাড়িতে তুলতে মজুরি দিতে হবে, আবার গাড়ি থেকে নামাতেও মজুরি দিতে হবে। এর জন্য কি? মজুরি। মজুরি এবং আন্ত পরিবহন কিন্তু দেখো কানেক্টেড।
যে তুমি কোনো কিছু বহন করলে মজুরিটা আসবে। আবার কি জাহাজ ভাড়া, তুমি পণ্যটা আমদানি করো দেশের বাইরে থেকে নিয়ে আসছো, এর জন্য কি হবে, এর জন্য হচ্ছে জাহাজ ভাড়া। এবং ডক চার্জ কি, ওই যে পণ্যটা বিমান তুমি বন্দরে নিয়ে এসেছো এটার জন্য চার্জ দিতে হয়। প্রত্যক্ষ খরচের সংজ্ঞা কি, প্রত্যক্ষ খরচের সংজ্ঞা হচ্ছে যে খরচ পণ্য ক্রয় করে গুদামজাত করা পর্যন্ত খরচ হয় সেই সকল খরচকে প্রত্যক্ষ খরচ বলা হয়। অর্থাৎ যে সকল খরচ পণ্য ক্রয় করে পণ্য গুদামজাত করা পর্যন্ত খরচ হয় সেই সকল খরচকে প্রত্যক্ষ খরচ বলে। সো আমাদের প্রত্যক্ষ খরচ এই কয়টা গেল, আরো আসতে পারে, আমরা নেক্সট যখন ম্যাথ করব ম্যাথে আরো বেশি বেশি পাবো, দেন আমরা আরো বেশি করে বুঝতে পারবো। এখন কি আছে, সমাপনী মজুত পণ্য। এখন প্রারম্ভিক মজুত পণ্য কি, প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে বছরের শুরুতে যে মজুত পণ্যটা থাকে সেটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য, বছরের শেষে যে মজুত পণ্য থাকে সেটা হচ্ছে সমাপনী মজুত পণ্য। আর একটা জিনিস, প্রারম্ভিক মজুত পণ্য তোমার কোনকে রেওয়া মিলে দেওয়া থাকবে, রেওয়া মিলে দেওয়া থাকবে। এই যে দেখো মজুত পণ্য, এটা কি, এটা হচ্ছে রেওয়া মিল, সম্পূর্ণ নাই আছে এখানে। আর সমাপনী মজুত পণ্য হচ্ছে সমন্বয়ে দেওয়া থাকবে, এখানে মনে হয় দেওয়া নাই তোমার। সমাপনী মজুত হচ্ছে, এখানে মিস্টেক হয়েছে, এটা আমি শুরুতে দেখছিলাম। আচ্ছা, সমাপনী মজুত হচ্ছে 33,200 টাকা, 33,200 টাকা হচ্ছে সমাপনী মজুত। আবার বলি, প্রারম্ভিক মজুত পণ্য কই থাকবে, রেওয়া মিলে থাকবে। যদি রেওয়া মিলে না থাকে মনে করো প্রারম্ভিক মজুত পণ্য নাই। আর সমাপনী মজুত পণ্য হার হামেশাই সমন্বয় দেওয়া থাকবে, সমন্বয় 1 2 3 সমন্বয় 4। আবার বলি, প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলে দেওয়া থাকবে অর্থাৎ ছকে দেওয়া থাকবে, সমাপনী মজুত পণ্য সমন্বয়ে দেওয়া থাকবে। যদি কোনো কিছু দেওয়া না থাকে মনে করি বা সেটা তোমার ম্যাথে নাই, সেটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকারও নাই। ওকে, সো গেল সমাপনী মজুত পণ্য গেল। তো আমরা একটু একটু ক্লাস রিভাইজ করব, কেমন রিভাইজ করব একটু আমরা একটু মাইন্ড টু রিমাইন্ডার দিই। মোট মুনাফা, মোট মুনাফা সমান কি, মোট মুনাফা সমান বিক্রিত নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় ইজ ইকুয়াল টু, আবার বলি দেখো মোট মুনাফা সমান কি, নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। নিট বিক্রয় সমান কি, বিক্রয় যোগ অলিখিত বিক্রয় মাইনাস বিক্রয় ফেরত, বিক্রয় বার্তা যোগ অলিখিত বিক্রয় মাইনাস ফেরত সত্ত্বে পণ্য বিক্রয়। এখন মাইনাস নিট বিক্রয় গেল, এতে কি করব, এতে থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা বিয়োগ করব। বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে কি আসে, প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ মাইনাস সমাপনী মজুত পণ্য। এখন নিট ক্রয় কিভাবে নির্ণয় করব, ক্রয় যোগ অলিখিত ক্রয় মাইনাস ক্রয় ফেরত ক্রয় বার্তা, তারপরে হচ্ছে মাইনাস হচ্ছে পণ্য উত্তোলন পণ্য বিতরণ, এবং গেল এরপরে কি প্রত্যক্ষ খরচ সমান, প্রত্যক্ষ খরচ কোনগুলো, গুদাম পণ্য ক্রয় করে আমার কাছে নিয়ে আসা পর্যন্ত যে সকল খরচ হবে প্রত্যক্ষ খরচ, এগুলো যোগ করে কি করব, সমাপনী মজুত পণ্যটা বিয়োগ করব, বিয়োগ করলে কি পাবো, বিক্রিত পণ্যের ব্যয়টা পাবো। সো আমাদের কিন্তু দেখো ম্যাথের কিন্তু অলমোস্ট মেইন থিমটা কিন্তু শেষ, এখন জাস্ট আমরা এইটা ফলো করে ম্যাথটা করব। এই পাশে দেখি, এই পাশে আমি একটা ম্যাথ দিয়ে রেখেছি, কি কি আছে ম্যাথে। এখানে ওকে, সো জিনাত এন্টারপ্রাইজে 2020 সালের ডিসেম্বর 31 তারিখে রেওয়া মিল দেওয়া আছে। এটা কি, এটা জিনাত এন্টারপ্রাইজ নামে একটা এন্টারপ্রাইজ আছে, এখানে 2020 সালের ওদের রেওয়া মিলটা দেওয়া আছে। কি দেওয়া আছে, মজুদ পণ্য 40,000, মজুদ পণ্য 1/1/2020, মানে এটা কি, এটা হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য। প্রারম্ভিক মজুদ পণ্য দেওয়া আছে কত, 40,000। ক্রয় বিক্রয় কত আছে, ক্রয় দেওয়া আছে 1,90,000, বিক্রয় দেওয়া আছে 3,50,000। হাতে নগদ দেওয়া আছে কত, 15,000 টাকা। একটা জিনিস খেয়াল করি, হাতে নগদ কি, হাতে নগদ হচ্ছে এক ধরনের চলতি সম্পদ। এটা কি, এটা হচ্ছে চলতি সম্পদ, মনে রাখবা। এটা আমাদের মোট মুনাফায় কি, মোট মুনাফায় আসবে না, ক্রস দিয়ে রাখলাম। পরিবহন খরচ মনে রাখবা, আন্ত পরিবহন, শুধুমাত্র যদি পরিবহন উল্লেখ থাকে সেটা কি, সেটা হচ্ছে আন্ত পরিবহন। তো এটা কি, এটা হচ্ছে প্রত্যক্ষ খরচ। প্রতিটা জিনিস পড়ে চিনতে হবে, এর জন্য তোমাদেরকে সূত্র দিয়েছি মুখস্থ করার জন্য। প্রত্যেকটা জিনিস মুখস্থ করতে হবে এবং চিনতে হবে কোনটা কার ভিতরে দায়িত্ব। তো পরিবহন খরচ বুঝলাম, যে আন্ত পরিবহন প্রত্যক্ষ খরচ যাবে। তারপর দেখি ব্যাংক চার্জ, এটা পরিচালন ব্যয়, এটা আসবে না। ব্যাংক সুদ, এটা হচ্ছে আয়, এটাও আসবে না।
ডক চার্জ, এটা কি, এটা আসবে। ডক চার্জ কি, প্রত্যক্ষ খরচ সমূহ। সমন্বয় দেখি, সমন্বয়ে কি আছে। নগদে পণ্য বিক্রয় 15,000 টাকা, তা হিসাবভুক্ত হয়নি। মনে রাখবা, অলিখিত হিসাবভুক্ত এক। হিসাবভুক্ত হওয়া মানে তোমার হিসেবে লেখা হয় নাই, আর অলিখিত মানে তোমার ওই হিসাবটা তোমার হিসাব বইতে ওঠে নাই, সেমই কথা। অলিখিত এবং হিসাব বইয়ে লেখা হয়নি, সেম কথা। তো 15,000 টাকা কি বিক্রয় করছে, লেখা হয়নি কি, এটা হচ্ছে অলিখিত বিক্রয়। এখন আমরা আসি অলিখিত আন্তঃফেরত। আন্তঃফেরত মানে কি, নিজের কাছে ফেরত মানে কি, বিক্রয় ফেরত। আমার কাছে বিক্রয় ফেরত এসেছে 2,000 টাকা, এবং অলিখিত বই ফেরত, আমি ক্রয় করেছিলাম, ফেরত দিয়েছি 1,000 টাকা। এখন ভাইয়া আপনি তো খুব টানা বলতেছেন, তোমরাও পারবা। জিনিসটা হচ্ছে তোমাদেরকে যে আমি এখন সূত্রে যেটা দিলাম, এটা খাতায় লিখেছো, এটা মুখস্থ করতে হবে। এটা মুখস্থ করলেই আমার মতন বলতে পারবা। যেদিন আমার মতন বলতে পারবা, সেদিন আর্থিক অবস্থা দিব। আমি তোকে চ্যালেঞ্জ দিয়ে বললাম 20 মিনিটের ভিতরে, 15 মিনিটের ভিতরে ম্যাথ ক্লোজ করে বসে থাকবে ইনশাআল্লাহ। নেক্সট, কুড়ি হিসাবে 2,500 টাকা অবলম্বন করতে হবে। মোট মুনাফা এটা আসে না, এটা হচ্ছে এক্সট্রা এন্ট্রি। নেক্সটে আসি, সমাপনী মূলধন পণ্য 33,200 টাকা। আমি কি বলছিলাম যে সমাপনী মূলধন পণ্য পরিমাণটা কি হবে, সমাপনী মূলধন পণ্য পরিমাণটা আমার সমন্বয়ে দেওয়া থাকবে। তো চলো আমরা ম্যাথটা করে ফেলি। তো সবাই আর্থিক বিবরণীর জন্য ছক দাও, উপরে যা যা লিখিবা নিজেরা লিখে নিবা, কারণ আমার বোর্ড বড় হওয়া সত্ত্বেও এক সাইড শেষ। ওকে, তিনটা টাকার ঘর হবে এবং একটা বিবরণের ছক দিবা। কি দিবা, বিবরণ, টাকা, টাকা, টাকা। ওকে, সো আমরা কি জানি, আমরা জানি যে সর্বপ্রথম কি বের করতে হবে, সর্বপ্রথম নিট বিক্রয় বের করতে হবে। সো নিট বিক্রয়, নিট বিক্রয়ের ভিতরে কি আসবে, বিক্রয় আসবে। তো লেখো বিক্রয়, বিক্রয় কত আছে আমাদের, বিক্রয় হচ্ছে 3,50,000। এটা তো শিখাতে হবে না, ক্রয় হচ্ছে ডেবিট, বিক্রয় হচ্ছে ক্রেডিট। এর জন্য যদি এরকম থাকে, ক্রয়টা আর ডেবিটেরটা হচ্ছে ক্রয়, ক্রেডিটটা হচ্ছে বিক্রয়, তোমরা অবশ্যই জানো, মনে রাখবা। বিক্রয়ের কাজ আমরা সবসময় সেকেন্ড হয়ে করব। তো 3,50,000 টাকা, কত, 3,50,000 টাকা। দেখি কি আছে হাতে, নগদ এটা তো আসবেই না। পরিবহন খরচ, প্রত্যক্ষ খরচ, ব্যাংক চার্জ আসবে না, ব্যাংক ফি আসবে না, ডক চার্জ, প্রত্যক্ষ খরচ, এটাও আসবে না। 15 নগদে পণ্য বিক্রয় 15,000 টাকা, তা হিসাবভুক্ত হয়নি। তো কি করব, যোগ অলিখিত বিক্রয়। না বুঝতে পারলে বলবে ভাইয়া বুঝি না, আবার বলে দেন, আমি আবার বুঝিয়ে দিব। তো অলিখিত বিক্রয় কত, অলিখিত বিক্রয় হচ্ছে 15,000 টাকা। কত হলো, 3,65,000 টাকা। ওকে, এখন আমরা আসি অলিখিত আন্তঃফেরত। আন্তঃফেরত মানে কি, নিজের কাছে ফেরত। আন্তঃফেরতের অপর নাম কি, বিক্রয় ফেরত। তো কি করব আমরা, আমরা মাইনাস লিখব আন্তঃফেরত। এই ম্যাথটা টানা মুখস্থর মতন, তুমি খুব ইজি আলে পারবা। এটা যখন তোমাকে কি করতে হবে, তোমাকে জাস্ট সূত্রগুলো মুখস্থ করতে হবে। খেয়াল করি, আমাদের আর কি কোনো এন্ট্রি আছে, কুড়িটা আসবে না, সমাপনী মূলধন আসবে না। যদি কোনো এন্ট্রি না থাকে, আমরা কি করব, এটাকে এই সঙ্গে বসিয়ে দিব, 3,63,000 টাকা। 3 লক্ষ কত, 3,63,000 টাকা। আচ্ছা, তো এরপর না আমাদের আর কিছু নাই, আমরা সবকিছু নিয়ে গেছি। আমরা একটা কাজ করব, যেহেতু আমি বোর্ডে করাচ্ছি, আমি এইটুকু উপরে লিখে দিব। সো 3,63,000 টাকা। তোমরা আবার হেডিং দিবা এখানে যে এটা কি, এটা হচ্ছে বিক্রয়। এটা একটু বিরক্তকর, পরীক্ষা হলে দিবা না, বাট বাড়িতে প্র্যাকটিস করার সময় অবশ্যই দিবা। এবং আমার যে ক্লাস করবা, 16টা 20টা, যে কয়েকটা ক্লাসই হোক, 10টা ক্লাস হোক, যে কয়েকটা ক্লাসই হোক না কেন, আমার ক্লাস যখন করবা প্র্যাকটিসের সময় এগুলো দিয়ে নিবা, তাহলে কি হবে, ভালো হবে। সো নিট বিক্রয় করতো কি, 3,63,000 টাকা, এরকম দিয়ে দিবা। এখন তো আশা করি সবার ক্লিয়ার। সবার ক্লিয়ার হলে লেখো ভাইয়া ক্লিয়ার, তাহলে আমি নেক্সট ডে চলে যাব। ওকে, সো অনেকে আছো ক্লিয়ার হলে বলো যে ভাইয়া ক্লিয়ার, দেন হচ্ছে আমি নেক্সট ডে চলে যাব। তারপর তো লাগতেছে না, এটা আমি
ওকে, সৈকতের ক্লিয়ার। অনেকেই ক্লাসে আছো, কমেন্ট করতেছো না, যদি কিছু বুঝতে না পারো অবশ্যই কিন্তু কমেন্ট করবা। 100-200 আলহামদুলিল্লাহ, এরকমই তো দরকার। দেখো আমরা কিন্তু ক্লাসে সবচেয়ে ইম্পর্টেন্ট মিনিট পার করে এসেছি, আমরা সূত্র বুঝেছি, এখন জাস্ট ম্যাথ করব, কাপাবো। ওকে, যেহেতু কারোর কোনো রিকোয়েস্ট পাচ্ছি না সেহেতু আমি মুছে দিচ্ছি। আমি এই জিনিসটা এখানে লিখেছি জাস্ট একটু জায়গা বাঁচানোর জন্য, যাতে আমাকে মুছে দিতে না হয় পরবর্তীতে। সো এটা আমাদের কি ছিল? এটা আমাদের ওকে, ফয়সালের ক্লিয়ার। ওকে, এটা আমাদের ছিল হচ্ছে নিট বিক্রয়। আশা করি লেখা দেখা যাচ্ছে। ইয়েস, লেখা দেখা যাচ্ছে। ওকে, নিট বিক্রয়। এখন কি করব? বাদ দিব কি? বাদ দিব বিক্রিত পণ্যের ব্যয়। বাদ দিব কি? বাদ দিব হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। ওকে, বিক্রিত পণ্যের ব্যয় প্রথমে লিখিয়েছিল, সবাইকে বলতো চলো রিমাইন্ডার দিও। ওকে, দিনের পথে ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তো রিমাইন্ডার দেই, বিক্রিত পণ্যের ব্যয় প্রথম এন্ট্রি কি? বলো বলো বলো, প্রথম এন্ট্রি কি? দ্বিতীয় এন্ট্রি আমি যাচ্ছি, প্রথম এন্ট্রি কি বলো? দ্বিতীয় এন্ট্রি হচ্ছে নিট ক্রয়। তো প্রথম এন্ট্রি কি সেটা আমাকে বলো। চলো, অনেকে ক্লাসে আছো, এ তো এলসি হলে হবে, একটু কঠিন, একবার খাতায় একবার হাতে, বাট বলে ফেলো। ওকে, নিট ক্রয়। নিট ক্রয়ের ভিতরে কি আসবে? নিট ক্রয়ের ভিতরে আসবে হচ্ছে ক্রয়। ক্রয় কত ছিল? ক্রয় ছিল আমাদের 1,90,000। 1,90,000। এখন দেখি আমাদের ক্রয়ের সাথে কি আছে। আমাদের এখানে ক্রয়ের সাথে কি আছে সমন্বয় দেখি। শুধুমাত্র এই বই ফেরত আছে। তো ক্রয় থেকে কি যাবে? ক্রয় থেকে বই ফেরতটা বাদ যাবে। ওকে, ইয়েস। আচ্ছা, সৈকত প্রারম্ভিক, সমৃদ্ধি প্রারম্ভিক, ফয়সাল প্রারম্ভিক। ইয়েস, আমাদের বিক্রিত পণ্যের ব্যয় প্রথম এন্ট্রি কি? প্রথম এন্ট্রি হচ্ছে প্রারম্ভিক মজুদ। প্রারম্ভিক মজুদ পণ্য। প্রারম্ভিক মজুদ পণ্য কত ছিল আমাদের? 40,000 ছিল। তো প্রারম্ভিক মজুদ পণ্য কি হবে? সেকেন্ড হবে আসবে। সো ক্রয়। ক্রয় থেকে কি বাদ যাবে? ক্রয় থেকে বই ফেরত কি যাবে? বই ফেরত বাদ যাবে। বই ফেরত কত আছে? বই ফেরত আমাদের আছে 1,000 টাকা। বই ফেরত কত আছে? 1,000 টাকা। আর একটা কথা বলি, এই যে সমন্বয় আছে, এই সমন্বয় কমপক্ষে দুইবার ব্যবহৃত হবে সম্পূর্ণ ম্যাথে। আমরা কিন্তু সম্পূর্ণ ম্যাথ করতেছি না, আমরা যখন একদম ফাইনাল সাজেশন পাবো, একদম ফাইনাল সাজেশন দিব, তখন সম্পূর্ণ ম্যাথ করব। তো আমরা এটা বাদ দিই। আর কি কিছু আছে আমাদের? অলিখিত ক্রয় নেই, ক্রয় ফেরত আমরা দিলাম, ক্রয় বার্তা কিছুই নেই। তো যখন কোনো কিছু না পাবো, আমরা বিয়োগ করে এই ছকে লিখবো 1,00,000 কত আসবে আমাদের? 1,98,000 টাকা। ওকে, তখন আমরা কি করব? এখন আমরা প্রত্যক্ষ খরচ লিখব। প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচ মানে কি করব? নাকি এই ছকে লিখে যোগ করে এই ছকে দেয়, তোমার ইচ্ছা, তুমি চাইলে সরাসরি লিখতে পারো। প্রত্যক্ষ খরচ কি আছে? প্রত্যক্ষ খরচ আছে হচ্ছে পরিবহন খরচ। পরিবহন খরচ কত আছে আমাদের? 3,000 যোগ করে দিলাম। এরপরে কি আছে? আমাদের ডক চার্জ আছে। আমাদের কি আছে? আমাদের ডক চার্জ আছে। কত হাজার টাকা? 1,200 টাকা মাত্র। আমরা আবার চেক দিব কোনো কিছু বাদ গিয়েছে কিনা। মজুদ পণ্য নিয়েছি, মনে রাখবা এই দেওয়া মিলে সর্বোচ্চ একবার, যেসব এন্ট্রি আছে একবার আসবে এবং সমন্বয় দুইবার আসবে। কিন্তু কথা হচ্ছে সমন্বয় তখনই দুইবার আসবে যখন আমরা সম্পূর্ণ ম্যাথ করব। আমরা আংশিক ম্যাথ করতেছি, এর জন্য সমন্বয় একবার করে আমরা ব্যবহার করছি। সো মজুদ পণ্য নিয়েছি, ক্রয় বিক্রয় নিয়েছি, হাতে নগদ আসবে না, এটা নিয়েছি, ব্যাংক চার্জ আসবে না, ব্যাংক সুদ আসবে না, ডক চার্জ নিয়েছি। নগদে পণ্য বিক্রয়, অলিখিত বিক্রয় যোগ করেছি, এটা বিয়োগ করেছি, এটা বিয়োগ করেছি।
কুড়ির কি কুড়ির আসবে না। তো কোনো কিছু না থাকলে কি করব, কোনো কিছু না থাকলে আমরা যোগ করব। কত হয় হিসাব করো, তিনটা যোগ করো, বড় তো তিনটা যোগ করে কত হয়? ওকে, সো তিনটা একটু যোগ করে ফেলো। 40 যোগ 1,89,000 যোগ 3000 যোগ 1200, 2,33,200। আরেকটা জিনিস দেখো, আমাদের সমাপনী মূল পণ্য ছিল কত? 33,200 টাকা। তো আমরা কি করব, আমরা এখান থেকে কি করব, এখান থেকে মাইনাস করব সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য কত ছিল? 33,000, একটু উপরে লিখি 33,200। তো কি করব, বিয়োগ করব, বিয়োগ করে যা থাকে এখানে লিখব, কত? 2 লক্ষ টাকা। 3,63,000 থেকে 2 লক্ষ বাদ দিলে কত থাকে? 1,63,000 টাকা। এটাই কি, এটাই হচ্ছে আমাদের মোট মুনাফা, মোট মুনাফা। এবং এটা কি, এটা একটু নিচে হয়ে গেছে, এটা একটু উপরে লিখতেছি। মনে রাখবা যে সব বিয়োগ, এই সব কিন্তু সাইড দিয়ে বিয়োগ দিয়ে নিবা, যেটা যোগ সেটা হচ্ছে যোগ দিয়ে নিবা, এবং বিয়োগ সবসময় কি করবা, ব্র্যাকেটে লিখবা। তো এটা কি, এটা হচ্ছে আমাদের বিকৃত পণ্যের ব্যয়। এটা কি, এটা হচ্ছে আমরা যেটা বের করলাম বিকৃত পণ্যের ব্যয়। এখন এটা ছিল নিট বিক্রয়, নিট বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলে কি পেলাম? মোট মুনাফা পেলাম। এটাই হচ্ছে ছিল আমাদের আজকের সম্পূর্ণ ম্যাথ। আমরা আজকে সূত্র শিখলাম, আমরা আজকে জানলাম কি ক্লাস হবে, কেমনে ক্লাস হবে, আমরা সূত্র শিখলাম। আমরা নেক্সট ডে থেকে আরো বেশি করে ম্যাথ প্র্যাকটিস করব। প্রথম ডে বলে আমি অবশ্যই ক্লাস অড আওয়ার নিব না, আমি প্রথমে বলে দিয়েছিলাম আমি ক্লাস কম নিব, বুঝাবো বেশি। ওকে, সো আবার একটু বলি, আর্থিক অবস্থা বিবরণীতে 4 লেভেল, লেভেল 1 এ আছে মোট মুনাফা। মোট মুনাফা নির্ণয়ের সূত্র কি? নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। নিট বিক্রয় সমান কি? নিট বিক্রয় সমান বিক্রয় যোগ অলিখিত বিক্রয়, মানে বিক্রয় ফেরত, বিক্রয় বার্তা ফেরত শর্তে পণ্য বিক্রয়। নিট বিক্রয় পেলাম। এখন কি করব, মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় প্রথম এন্ট্রি কি? বিক্রিত পণ্যের ব্যয় প্রথম এন্ট্রি হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য। প্রারম্ভিক মজুদ পণ্য যোগ কি? যোগ হচ্ছে নিট ক্রয়। আবার নিট বিক্রয় এবং নিট ক্রয় সেম জিনিস, প্রায় সেম। নিট ক্রয় কে আমরা বের করব, ক্রয় যোগ অলিখিত ক্রয় মাইনাস ক্রয় ফেরত মাইনাস ক্রয় বার্তা মাইনাস পণ্য উত্তোলন মাইনাস পণ্য বিতরণ দিলে যাবো সেটা কি? নিট ক্রয়। এই যে এটা পেলাম, এটা কি? এটা হচ্ছে আমাদের নিট ক্রয়। এটা কি? এটা হচ্ছে আমাদের নিট ক্রয়। এখন আমরা প্রারম্ভিক মূল পণ্য যোগ কি করলাম? যোগ নিট ক্রয় যোগ কি? যোগ প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচ কোনগুলো? যে খরচগুলো আমরা আমাদের পণ্য ক্রয় করে আমাদের কাছে নিয়ে আসা পর্যন্ত খরচ করে থাকি, সেগুলোকে কি বলে? প্রত্যক্ষ খরচ বলা হয়। এই যে প্রত্যক্ষ খরচ সমূহ, প্রত্যক্ষ খরচ সমূহ কি আছে? প্রত্যক্ষ খরচ সমূহ অনেক কিছু পাই, জাহাজ ভাড়া, তোমার হচ্ছে আন্ত পরিবহন, তোমার মজুরি, ডক চার্জ, আরো আমরা অনেক কিছু পাই, আমদানি শুল্ক, এগুলো কি? এগুলো প্রত্যক্ষ খরচ সমূহ। তো প্রত্যক্ষ খরচ সমূহ ছিল আমাদের দুইটা, পরিবহন এবং হচ্ছে ডক চার্জ। আর একটা কথা, যদি খালি পরিবহন খরচ থাকে মনে করতে হবে এটা কি? এটা হচ্ছে আন্ত পরিবহন। যদি খালি পরিবহন খরচ থাকে সেটা হচ্ছে কি? আন্ত পরিবহন। এটা গেল, ডক চার্জ গেল। সমান যোগ করলাম, যোগ করে কত পেলাম? সবকিছু যোগ করে পেলাম 2,33,200। 2 লক্ষ কি? 2,33,200। এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা সমাপনী মজুদ পণ্য বিয়োগ করব। সমাপনী মজুদ পণ্য কই পাবো? প্রতিটা সমন্বয়ে, প্রথম সমন্বয়ে কিংবা শেষে সমাপনী মজুদ পণ্যটা থাকবে। তো সমাপনী মজুদ পণ্য আমাদের ছিল কত? 33,200 টাকা। তো আমরা কি করলাম? আমরা 3,63,000 থেকে 2 লাখ বাদ দিলাম, থাকলে কত? 1,63,000 টাকা। সো নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বিয়োগ করলে কি পেলাম? মোট মুনাফা পেলাম। আশা করি এ টু জেড বুঝতে পেরেছো। আচ্ছা, এখানে পরিবহন আসবে না, অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন করছো। দেখো এখানে আমরা কি করছি? আমরা পরিবহন খরচ নিয়ে এসেছি। কি জন্য আসলো? তুমি যখন পণ্যটা ক্রয় করো, ওই পণ্য
ক্রয় করে তোমার বাড়ি পর্যন্ত কিংবা তোমার দোকান পর্যন্ত কিংবা তোমার শপ পর্যন্ত তোমাকে নিয়ে আসতে হয়। আবার বলি, তুমি যখন কোনো একটা পণ্য ক্রয় করো, এই পণ্য ক্রয় করার পর তোমাকে কি করতে হয়, তোমাকে ওই পণ্যটা তোমাকে ক্রয় করার পর ওইখান থেকে গুদামজাত করা পর্যন্ত তোমাকে পরিবহন করে নিয়ে আসতে হয়। লাইক তুমি ঢাকা থেকে পণ্য কিনছো, তোমার বাড়ি সিরাজগঞ্জ, লাইক আমার বাড়ি সিরাজগঞ্জ, আমি ঢাকা থেকে পণ্য কিনছি, তাহলে আমরা কি করব, আমি ঢাকা থেকে পরিবহনের মাধ্যমে পণ্যটা সিরাজগঞ্জে নিয়ে আসবো। এর জন্য পরিবহন কি প্রত্যক্ষ খরচ। কি জন্য? কারণ পরিবহন যদি না থাকে আমি এই পণ্যটাকে আমার কাছে নিয়ে আসতে পারবো না। তো পরিবহন কি হবে? পরিবহন হচ্ছে প্রত্যক্ষ খরচ হবে। আচ্ছা, সো আর কোনো কোশ্চেন থাকলে বলে ফেলো, আমাদের কিন্তু শেষ। আজকের ক্লাস মোটামুটি এখানেই শেষ। আমরা শুরু থেকে সবকিছু শিখলাম। কারোর যদি কোনো কোশ্চেন থাকে, কোনো ডাউট থাকে, করে ফেলো। আমরা নেক্সট ক্লাস থেকে প্রতিটা ক্লাসে 2 থেকে 3টা করে ম্যাথ করব, এবং আগামী ক্লাস থেকে তোমরা যে সবাইকে ইমেল দিয়েছো তাদের আমি আগেই আগামী ক্লাসে ম্যাথটা দিয়ে দিব। লাইক আমার জানে কিন্তু এখন ম্যাথটা তোলা আছে, ফুল ম্যাথটা কিন্তু তোমাদেরকে তুলে রাখছি, আমার করা ম্যাথ, যার কারণে একটু জ্ঞান যাবে। ওকে, সো থ্যাংক ইউ সমৃদ্ধি এন্ড আদার্স যারা ক্লাস করেছো। আসিফুর, ওয়ালাইকুম আসসালাম। আসিফুরকে অনেকদিন পরে দেখলাম। সো এই ছিল আমাদের আজকের ক্লাস। দেখা হবে আগামীকাল আবারও ঠিক 8টায়। আমরা চেষ্টা করব প্রতিটা দিন রাত 8টায় ক্লাস নেওয়ার, এবং এই লেভেল 1টা অনেক ইজি। লেভেল 1 এর তোমরা এই ক্লাস শেষে আমাদের গ্রুপে হোমওয়ার্ক পাবা, হোমওয়ার্কটা তোমরা নিবা। ইউটিউবে দেখলে ডেসক্রিপশন বক্সে হোমওয়ার্ক লিংক পাবা, হোমওয়ার্ক লিংক নিবা, এবং আমাদের ওই পিএনএস ফেসবুক পেজ, ইউটিউব গ্রুপ সবকিছুই আছে। তোমরা এই ভিডিও চেক করলে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা, ক্যাপশনে পেয়ে যাবা, সেখান থেকে জয়েন করে নিবা। সো আজকের জন্য আল্লাহ হাফেজ, খোদা হাফেজ। পরবর্তী ক্লাস হচ্ছে আগামীকাল। আমরা প্রতিদিন ক্লাস করব। আমরা বৃহস্পতিবার শুক্রবার বাদে শনি টু বুধবার প্রতিদিন আমরা ক্লাস করব। সো আজকে আমাদের ছিল হচ্ছে বুধবার, বৃহস্পতিবার ক্লাস অফ থাকবে, শুক্রবার ক্লাস অফ থাকবে, আবার শনিবারে দেখা হবে। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা পরবর্তী আরেকটা লাইভ ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, ইনশাআল্লাহ আবার দেখা হবে আরেকটি ক্লাসে।